সন্তানদের জন্য খুবই ব্যাড লাক যদি মা বাবা বেঁচে থাকার পরেও তারা বৃদ্ধাশ্রমে থাকে, পড়াশোনা না করলে মারতো বা সন্ধ্যায় যদি বাসায় ফিরতে একটু লেট করতাম তখন মারতো, সারাক্ষণ খেলাধুলা করলে তখন বকা দিত। না, ডেফিনেটলি খুব প্রাউড ফিল করে তারা, এবং ভালো কাজ হলে আমাকে বলে যে এই কাজটা পছন্দ হয়েছে। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। আজ মা দিবস, কথা হবে মাকে নিয়ে। আজ মা দিবস, মাকে শুভেচ্ছা জানাতে চান কিনা প্রথমেই? আসলে মাকে স্পেশালি একটা দিনের শুভেচ্ছা জানাতে চাই না, আমি 365 দিনের শুভেচ্ছা জানাতে চাই। আর মা দিবস মানে শুধু নিজের মা বা মানুষের মা না, আমরা যাতে চেষ্টা করি যে পৃথিবীর সব প্রাণীর মাকে আমরা সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি, এটা যাতে সবার মধ্যে থাকে। মার অনুপ্রেরণাটা আপনার জীবনে জানতে চাচ্ছি। অভিনয় থেকে শুরু করে সব ক্ষেত্রে মায়ের অনুপ্রেরণাটা আসলে কেমন ছিল? আসলে সব কিছুর শুরুতে বলবো যে আমার মা বাবা দুজনেই খুব সাপোর্টিভ আমার ব্যাপারে। আমি মিডিয়াতে কাজ করছি বা আমি যখন যেটা করি, মা সবসময় আমাকে সাপোর্ট করেছেন। কিন্তু ছোটোবেলায় কিছু মনে আছে, কিছু মনে নেই যে এখন শুনি যে মা ছোটোবেলায় পড়াশোনা না করলে মারতো বা সন্ধ্যায় যদি বাসায় ফিরতে একটু লেট করতাম তখন মারতো, সারাক্ষণ খেলাধুলা করলে তখন বকা দিত। এই তো এগুলো শুনি আর কি। এখন অনেক কিছু মনে পড়ে, একটু কিছু মনে পড়ে বা মনে পড়ে না, এরকম। এখন মা কেমন করে? এখন যদি কোনো ভুল করেন তখন কি বকা দেয় নাকি সফটলি হ্যান্ডেল করে? এখন তো আসলে বড় হয়ে যাওয়ার পরে বা অত বেশি বকা দেয় না। যেটা পছন্দ না হয় একটু অভিমান করে, আহ, বা ডিরেক্টলি বলে যে এটা পছন্দ হচ্ছে না বা এটা ভালো হয়েছে, এগুলো বলে। যখন মার কোনো বিশেষ দিন থাকে বা জন্মদিন থাকে তখন তাকে হ্যাপি করার জন্য আপনার সাইড থেকে কি কি অ্যাক্টিভিটিস করা হয়? আহ, সেটা হচ্ছে যে যখন জন্মদিন থাকে বা মা দিবসে গিফট দেওয়ার চেষ্টা করি, আর অবশ্যই কেক কাটার চেষ্টা করি, বাসায় ফুল নিয়ে যাওয়ার চেষ্টা করি, এভাবে খুশি করার চেষ্টা করি। মা নাকি বাবা কে বেশি ভালোবাসে? ছোটবেলায় যদিও এই প্রশ্নটা খুব বেশি করা হয়। হ্যাঁ, ছোটবেলায় তো আমি আমার মাকে সব থেকে বেশি কাছে পেয়েছি, কিন্তু আমাকে দুজনই সমানভাবে ভালোবাসে, আমিও দুজনকেই ভালোবাসি। এমন কি কখনো হয়েছে যে খুব একটা ক্রাইম বাইরে থেকে কিছু করে এসেছেন, মা জেনে গিয়েছে, খুব বকা দিবে, ভয়ে ভয়ে বাসায় ঢুকেছেন, এমন কোনো মেমোরি আছে কি? একটা মেমোরি আছে এরকম। ছোটবেলায় আমি, ছোটবেলা না ঠিক, আমি যখন এইচএসসি পরীক্ষা দিব তখন আমি একটা পরীক্ষা ড্রপ করি, যে আমি পরীক্ষাটা দিব না, আমার মাকে বলি। তখন মা বলে যে ঠিক আছে পরীক্ষাটা দিস না, কিন্তু তোর বাবা জানলে তো সমস্যা হবে বা বড় ভাই বা আপু জানলে সমস্যা হবে। মা এটা হাইড করে যায়। তো এটা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় সিক্রেট, যেটা আমার মা হাইড করে গিয়েছিল, কিন্তু পরে তো অবশ্য সবাই জেনেছে। পরে সবাই জানার পরে মাকেও বকা দিয়েছে, আমাকেও বকা দিয়েছিল। আচ্ছা, আর যখন আপনাকে স্ক্রিনে দেখে আন্টি, তখন তার অনুভূতিটা বা এক্সপ্রেশনটা কেমন হয়? আপনার কাজের প্রশংসা করে কিনা বা সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয় কিনা? না, ডেফিনেটলি খুব প্রাউড ফিল করে তারা, এবং ভালো কাজ হলে আমাকে বলে যে এই কাজটা পছন্দ হয়েছে। বা আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের খালা বা আমাদের নানি বাড়ির আত্মীয় স্বজনরা যদি দেখে, মাকে জানায়, সেটাও মা বলে যে এই নাটকটা ওনারা খুব পছন্দ করেছে, ফোন করেছিল। আজ মা দিবস, কিন্তু বৃদ্ধাশ্রমে কিন্তু এখনো অনেক মা আছে, অনেক মাকে আমরা দেখতে পারি। এই জিনিসটা আপনার জন্য আসলে কতটুকু বেদনাদায়ক? আসলে এটা সন্তানদের জন্য খুবই ব্যাড লাক যদি মা বাবা বেঁচে থাকার পরেও তারা বৃদ্ধাশ্রমে থাকে। আসলে বাবা মার সেবা করা এটা তো আসলে সবার ভাগ্যে থাকে না। যাদের ভাগ্যে থাকে, থাকার পরও যারা মিস করে, তারা, তাদের ব্যাপারে আসলে কিছু বলার নাই। আপনার মার জন্য সামনে কোনো প্ল্যানিং আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা? না, আমার সবসময় স্বপ্ন আমার বাবা মাকে নিয়ে, মাকে বাবাকে সবসময় খুশি রাখবো, তাদের ভালো রাখবো, এটাই আমার স্বপ্ন। আহ, আসলে আরটিভির মাধ্যমে আমার মাকে আমি বলতে চাই, আমার মাকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনের সব কিছু আমার মাকে ঘিরে, আমার পৃথিবীটাই আমার মা।